গেল কয়েক মাস ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। তবে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প নিজেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মাচাদোকে অসাধারণ নারী বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো। উচ্চ পর্যায়ের এই বৈঠকে মাচাদো ট্রাম্পকে নিজের শান্তির নোবেল পুরস্কারের পদক উপহার দেন। প্রতীকী এই উপহার গ্রহণ করে মাচাদোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প এবং তাকে সাহসী ও দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, মাচাদো তাকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন, যা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। একই সঙ্গে ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনে মাচাদোর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসাও করেন তিনি। এর আগেও একাধিকবার প্রকাশ্যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি দাবি করে আসছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত বছর মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পেলে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে মাচাদো বলেছিলেন তিনি তার শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন। তবে নোবেল কমিটি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। নোবেল শান্তি পুরস্কার একবার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না। কেউ চাইলে প্রতীকীভাবে পদক উপহার দিতে পারেন, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ের স্বীকৃতি অপরিবর্তিত থাকে।